সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী ৩.৩ এর উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণের ৩টা রুলস আছে। প্রথম রুলস হচ্ছে কমন যায় কিনা দেখতে হবে। দ্বিতীয় রুলস হচ্ছে সূত্র প্রয়োগ। থার্ড রুলস হচ্ছে মিডল টার্ম। তাহলে প্রথমে দেখি কমন যায় কিনা। দেখো x - y উভয়ের ভিতরে আছে, দুইটা পদের ভিতরে আছে, তাহলে x - y কমন যায়। তাহলে x - y কমন গেলে থাকে ab - bc। এই যে ab আর bc থাকে। এখন খেয়াল করে দেখো, উৎপাদক কিন্তু যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙতে হবে। এই ab - bc এর ভিতরে b কমন যায়। তো b যদি কমন যায় থাকে a - c। এবার এটা সাজায় লেখো b ইন্টু x - y a - c। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বরে প্রথমে দেখো কমন যায় কিনা। x সবার ভিতরে নেই, কমন যায় না। 9, 24, 16 এর ভিতরে কমন যায় না। তাহলে সেকেন্ড রুলস হচ্ছে সূত্র প্রয়োগ। চলো আমরা সূত্র প্রয়োগ করি। 9x কে যদি আমরা ভাঙি, দেখো তো 3x হোল স্কয়ার লেখা যায়। 3 কে বর্গ করলে 9, 3 3 9, x কে বর্গ করলে x স্কয়ার। একইভাবে 16 কে যদি আমরা ভাঙি তাহলে 4 স্কয়ার লেখা যায়। কারণ 4 কে 2 বার গুণ করলে 16। মাঝখানে প্লাস দিলাম, এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম। সূত্রে 2 দিলাম, 3x কে 2 এর পাশে লিখলাম আর 4 স্কয়ারের ভিতর 4 কে আমরা পাশে লিখলাম। তাহলে দেখো তো এবার মাঝখানেটা গুণ করো তো মিলে কিনা। 3 দোকানে 6, 4 4 24x মিলে গেছে। এখন এটা আমরা কোন সূত্রে এপ্লাই করব বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। এখন প্রশ্ন হলো এটাই কেন ব্যবহার করতে হবে এই সূত্রটাই? অন্য সূত্র তো ব্যবহার হতে পারে। তুমি দেখবা যেহেতু এখানে স্কয়ার আছে 9x স্কয়ার, খেয়াল করে দেখছো? এখানে 16 মানে 4 স্কয়ার বানানো যায়। তোমাকে এখানে অঙ্ক দেখে বুঝতে হবে যে তুমি হচ্ছে কোন নিয়মটি করবে। যেহেতু উভয় পক্ষে স্কয়ার করা যায়, যেমন a স্কয়ার b স্কয়ারের মতো। তাহলে মাঝখানে 2ab এরকম ক্রিয়েট করা যাবে, সম্ভাবনা আছে। তাহলে তুমি এই প্রসেসটা এপ্লাই করতে পারো। যদি না হয় তখন মিডল টার্ম করতে হবে বা অন্য কোনো রুলস করতে হবে। এখন তুমি খেয়াল করো, এখন এটার সাথে যদি আমরা তুলনা করি, 3x কে যদি a ধরি তাহলে 3x কে যদি a ধরি, 4 কে যদি b ধরি, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী a বলতে 3x প্লাস b বলতে 4। তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন 3x প্লাস 4 হোল স্কয়ার মানে কি? 3x প্লাস 4 দুইটা। আমি বলেছি উৎপাদকে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 3 নম্বরটি করব। তো 3 নম্বরে প্রথমে দেখো কমন যায় কিনা। আগে দেখবা, উৎপাদক দেখলে আগে দেখবা কমন যায় কিনা। কমন তো যায় না। তাহলে আমাদের সেকেন্ড রুলস হচ্ছে ভাঙতে হবে। a টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙি 2 দোকানে 4। 1 কে যদি মনে মনে ভাঙি তাহলে 1 কে স্কয়ার করলে 1 স্কয়ার। তার মানে ওই আগের সূত্রের মতো ফেলার চেষ্টা করছি। দেখো মাঝখানে -2, সূত্রে 2। a বলতে a স্কয়ার, b বলতে 1। এই যে এখান থেকে 1 চলে আসবে, এখান থেকে স্কয়ার চলে আসবে। তাহলে এখন দেখো মাঝখানে মিলে কিনা। 2, 1 আর স্কয়ার গুণ করলে 2a স্কয়ার, বাট এখানে হচ্ছে কত 27। তার কিন্তু আমার মিলল না। তাহলে কত ঘাটতি? এখন যদি আমরা এখানে -25a স্কয়ার যোগ করি, দেখো তো -25 -2 -27। এইভাবে তোমাকে যদি সরাসরি না মিলে আগের অঙ্কের মতো, তাহলে তোমাকে কোনো কিছু যোগ অথবা বিয়োগ করতে হবে। এখন তুমি চিন্তা করো, এটা যদি আমরা সূত্র ফেলি, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এই যে এইটুকু। এটা মনে মনে a ধরো, এটা মনে মনে b ধরো। a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b 1, b বলতে 1 হোল স্কয়ার মাইনাস। এবার 25 স্কয়ারকে 5a হোল স্কয়ার লেখা যায়, কারণ 5 5 25। এখন এইটাকে আমরা মনে মনে a ধরি, এটাকে মনে মনে b ধরি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে a স্কয়ার মাইনাস 1, সূত্রে প্লাস, b বলতে 5a। আবার a মাইনাস b, a বলতে a স্কয়ার মাইনাস 1, সূত্রে মাইনাস, b বলতে 5a। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। আমরা পরবর্তী অঙ্ক করব। এখন দেখো এটাকেও আমরা দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে। তার মানে আগের সূত্রের মতো ভাঙার চেষ্টা করি। 2 দোকানে 4, y টু দি পাওয়ার 4 কে ভাঙো। 2 দোকানে 4, মাঝখানে -2 দাও। a বলতে x স্কয়ার, b বলতে y স্কয়ার। এটা টান দিয়ে নিয়ে আসো। এখন দেখো তো মাঝখানে মিলল কিনা। 2 স্কয়ার y স্কয়ার, বাট মাঝখানে 6 আছে। তাহলে আমার ঘাটতি কত? -4x স্কয়ার y স্কয়ার। যেটা ঘাটতি সেটা পাশে তোমাকে কি করতে হবে? লিখে দিতে হবে। ঠিক আছে? এখন দেখো, এইটাকে তুমি x স্কয়ারকে মনে মনে a ধরো, y স্কয়ারকে মনে মনে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী a মাইনাস b হোল স্কয়ার। আর এই যে -4x স্কয়ার y স্কয়ার আছে, একে আমরা -2xy হোল স্কয়ার লিখতে পারি। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ারকে মনে মনে a ধরো আর 4xy কে মনে মনে b ধরো। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার আগের সূত্রের মতো। a বলতে x স্কয়ার মাইনাস y স্কয়ার, a প্লাস b বলতে 2xy। এরপর a মাইনাস b, a বলতে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস b বলতে 2xy। এটা হচ্ছে কি অ্যান্সার।